কালকে কখন ধরছো তোমাদের? কালকে বিজেপির বিরুদ্ধে আমাদের বাংলা ভাষাকে অপমানের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল। হ্যাঁ, ওখানে প্রথমে শুভেন্দু অধিকারী প্রথমে ওদের গুন্ডা বাহিনী আমাদের প্রতি অ্যাটাক করে, তারপরে আমরা পাল্টা ওদেরকে কাউন্টার দেওয়ার জন্য অ্যাটাক করি। আপনি কি তৃণমূল করেন? আপনি তৃণমূলে কোন দায়িত্বে? তৃণমূল ছাত্র পরিষদ করি আমরা। তৃণমূল ছাত্র পরিষদ করেন? জয় বাংলা! বন্দে এগুলাই এগুলাই এখানে ধরবো তো ভাই। কি আপনারা কি তৃণমূল কর্মী? আপনারা কি তৃণমূল করেন? আপনারা কি তৃণমূল করেন? তৃণমূল করেন আপনারা? আপনারা কি তৃণমূল করেন? আমাদের চলবে। জয় বাংলা! বন্দে অর্জুন সিং আজকে বলছে দল আমাকে দায়িত্ব দিক, উদয়ন গুহকে ঘরে ঢুকিয়ে দেবার দায়িত্ব আমার। আসাম বর্ডারে থেকে শুভেন্দু অধিকারীকে খুনের চেষ্টা, কিভাবে উদয়নকে ঘরে ঢুকিয়ে দেব তা আমি জানি। তো দূরের থেকে ভৌ ভৌ করা আমাদের এই গ্রামেগঞ্জে আছে না, আমরা যখন গাড়ি নিয়ে যাই তখন হঠাৎ করে বেরিয়ে এসে ভৌ 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 করে, তারপরে আবার যেই আমরা একটু ঘুরে তাকাই বা ইয়ে খাই সাথে সাথে দৌড় দিয়ে আবার ল্যাচ গুটিয়ে দৌড় দিয়ে পালিয়ে যায়। তো এরকম ভৌ ভৌ শুনতে শুনতে তো এত বড় হয়ে গেলাম যে পার্থভৌমিকের ভয়ে প্যান্ট জামা নষ্ট করে ফেলে, সে এসে এখানে কুচবিহারে উদয়ন গুহর সাথে লড়াই করবে। হাতি ঘোড়া গেল তল, কোথাকার অর্জুন বলে কত জল। আমার নামে এফআইআর হবে সেটা আমি অবাক হইনি, কারণ ও তো প্রথম থেকে বলছে যে ও খুন হয়েছে, মানে ও খুন হয়েছে, ওর গায়ে একটা আঁচড়ও লাগেনি, ও খুন হয়েছে। শুধু খুনের চেষ্টাও না, বলছে খুন হয়েছে। ওকে খুন করেছি আমি রোহিঙ্গাদের নিয়ে, সাথে এসপিরও মদত ছিল। কিন্তু দেখা গেল এফআইআর হলো 41 জনের নামে, 1 নম্বর আসামি আমি। ঠিক আছে, এটা হওয়ারই কথা ছিল, হয়েছে। 20 জন মুসলিম ছেলে আছে, কারো বাড়ি শালমারা, কারো বাড়ি কালমাটি, কারো বাড়ি নাজিরহাট, বুড়িরহাটের একজন আছে, সে আবার হচ্ছে রাজবংশী। কিন্তু এই যে 41 জন বললো, কালকে সাংবাদিকদের বলেছে, সাংবাদিকরাও আমাকে বলল যে 1,500, আজকে সংবাদ পেপারে খবরের কাগজে আছে যে 1,500 রোহিঙ্গাকে নেতৃত্ব দিয়ে উদয়ন গুহ ওকে আক্রমণ করেছে। কিন্তু এফআইআরে 41 জনের মধ্যে একটা রোহিঙ্গার নাম নেই কেন? তার মানে মিথ্যা কথা বলেছে। আর না হলে পরে রোহিঙ্গাদের সাথে বিজেপির লাইন আছে, সেই জন্য তাদের নাম দেয়নি। দিয়েছে কাদের? নস্য শেখদের, যারা সন অফ দ্য সয়েল, কুচবিহারের মানুষ। দিয়েছে রাজবংশীদের, দিয়েছে কুচবিহারের প্রত্যেকটা মানুষের একটা রোহিঙ্গা বা বাংলাদেশ অনুপ্রবেশকারী বলে লিখে দিতে পারেনি যে এক অমুকের নাম দিলাম, এ বাংলাদেশ থেকে এসছে। মিথ্যাচার, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা, আর খানিকটা মানসিক সমস্যা ওর। আর একদিন কুচবিহারে থাকা উচিত ছিল, তুফানগঞ্জে, ওখানে ভালো চিকিৎসা ব্যবস্থা আছে। এই রোগের চিকিৎসা তুফানগঞ্জে ভালো হয় উত্তরবঙ্গের মধ্যে, তো ওটা করিয়ে নিতে পারতো, আমরাও সাহায্য করতাম।